আমি আমার প্রিয় শিক্ষার্থী যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12 তারিখে যেই ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার করা হয়েছে সেটার বিরুদ্ধে যারা সরব হয়েছে, আমি আমার প্রত্যেকটি শিক্ষার্থীকে, আমার সন্তানদেরকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংস্কৃতির রাজধানী। বাংলাদেশের বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটলেও কোনো প্রতিবাদ থাকে না। এটি একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের সন্তানরা অন্যায়ের বিরুদ্ধে সরব হয় এবং সারা বাংলাদেশে এই ধরনের অপকর্ম যেন কম হয়, তার উপর এর একটা ইতিবাচক প্রভাব পড়ে। এ ধরনের একটি প্রতিবাদ আয়োজন করার জন্য আমার সন্তানদের আমি প্রশাসনের পক্ষ থেকে প্রথমেই গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এখানে দুটো বিষয়। একটি হচ্ছে আমরা দুষ্কৃতিকারী তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায়, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার যে বিষয়টা, সেটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। আমরা সাথে সাথেই মামলা করেছি এবং তারপর থেকেই আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। সবচেয়ে আনন্দের এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই সরকার প্রধান, আপনাদের জানাতে চাই, আইজি সাহেবকে সরাসরি নির্দেশ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কাজ করবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং পুলিশ সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে সমস্ত কাজ এক পাশে রেখে যতটা কম করে পারা যায় শুধুমাত্র জাহাঙ্গীরনগরের জন্য কাজ করছে। এটা আমি অনুভব করছি এই জন্য যে কয়েক মিনিট পর পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে ফোন কল পাচ্ছি এবং এর আপডেট জানানো হচ্ছে। আমি এই সুযোগে আমাদের সরকার প্রধান, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় এবং বিভিন্ন বাহিনীর যারা এটায় কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। কিন্তু বিষয়টি হচ্ছে, যেহেতু আপনারা বুঝতেই পাচ্ছেন যিনি অপরাধী তিনি কোনো ধরনের ডিভাইস ব্যবহার করেননি বলে আমরা শুনেছি, সেই জন্য অপরাধীকে চিহ্নিত করার ক্ষেত্রে একটু সময় লাগছে। কিন্তু তারা বলছে যে এতে অগ্রগতি আছে এবং আমরা আশা রাখতে চাই যে অতি দ্রুতই অপরাধী গ্রেপ্তার হবে এবং আইনের আওতায় এসে সে শাস্তি দেওয়া হবে। আমরা এই বিষয়টি আমার স্নেহভাজন কন্যা যারা আছে, যারা এই না খেয়ে আজকে 3-4 দিন যাবৎ আন্দোলন করে যাচ্ছে, তাদের আমি অবহিত করেছি এবং তাদের পক্ষ থেকে আশ্বাস দিয়েছি যে অচিরেই আমরা একটা ইতিবাচক ফলাফল পাবো গ্রেপ্তার বিষয়ে। আর দ্বিতীয় যে বিষয়টি তাদের দাবি ছিল সেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষা করার জন্য যে দায়িত্ব ছিল সেই দায়িত্বে কোনো অবহেলা আছে কিনা। আমরা গতকাল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একটা পদক্ষেপ নেওয়ার অনুরোধ করি, তাদেরকে যেন আমাদেরকে অ্যালাউ করে সেটা নিতে যেন পারি। তাদের দাবি ছিল এই দায় স্বীকার করে প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডি যেন পদত্যাগ করে। আমি বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান, আমি যেটা দায়িত্বে আছি কোনো ব্যক্তি নয়, কোনো আবেগ দিয়ে প্রতিষ্ঠান চালানো যায় না, প্রতিষ্ঠান চলে নিয়মে। আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে যে অনাপত্তি সত্ত্বেও আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে আপনারা অতি দ্রুত তদন্তের এই প্রক্রিয়া শেষ করে এখানে যদি কাদের গাফিলতি থাকে এবং দায়িত্বের অবহেলা থাকে সেটা চিহ্নিত করে তাদেরকে শাস্তি বিধান করতে হবে। আমরা সেই জন্য গতকাল জরুরি প্রশাসনিক সভা ডাকি, আমরা 60 সদস্যের একটি কমিটি করি এবং সেই কমিটি আজ সকালেই একটা সভায় মিলিত হয়, কাজ শুরু হয়ে গেছে এবং 7 দিনের মধ্যে আমরা বলেছি যে এই তদন্ত কমিটি রিপোর্ট দিতে হবে। আপনারা জানেন ঈদের এবং আরেকটি বন্ধ, গ্রীষ্মকালীন বন্ধ একসঙ্গে শুরু হতে যাচ্ছে। আমাদের 22 তারিখ হচ্ছে সর্বশেষ কর্মদিবস, 21 তারিখ সর্বশেষ কর্মদিবস। আমরা সেই জন্য 7 দিনের যে বিষয়টা সেটা যদি কর্মদিবস হিসাবে ঘোষণা করতাম তাহলে দীর্ঘ বন্ধের পর চলে যেত। আমরা এই বন্ধে কোথাও যেতে চাই না। প্রশাসন বন্ধের মধ্যে থেকে হলেও তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এবং তাদের এই ইতিবাচক যে আন্দোলন চলছে, অন্যায়ের বিরুদ্ধে, ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটার প্রতি সম্মান
প্রদর্শন স্বরূপ আমরা নিজেরা অবস্থান করব বলেছি। এবং এই তদন্ত কমিটির রিপোর্ট যেটা আসবে, আমরা সেই পর্যবেক্ষণ আমরা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কমিটি বিবেচনায় নিয়ে যার অবহেলা আছে আমরা নিয়ম অনুযায়ী শাস্তি বিধান করব। আমরা আশা করি এই দুটো প্রস্তাব দিয়েছে আমাদের নারী শিক্ষার্থী আন্দোলনকারী আমার কন্যাদের। আমার বিশ্বাস তারা একটু সময় নিয়েছে আলোচনা করার জন্য। কিছু সময়ের মধ্যেই আমরা তাদের এই বিষয়ে একটি ইতিবাচক আমরা সাড়া পাবো। আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই তারা আমাদের এই দুটো প্রস্তাবের বিষয়ে ইতিবাচক সাড়া দিলে আমরাও প্রত্যাশিত কাঙ্ক্ষিত যেই ফলাফল তারা চাচ্ছেন সে ব্যাপারে আমাদের অর্জন অনেকটা সহজ হবে এবং আমরা খুব আশাবাদী সে ব্যাপারে সফল হওয়ার। আন্দোলন প্রত্যাখ্যান করার জন্য কি তাদেরকে প্রস্তাব দিয়েছেন কিনা, বা আন্দোলন প্রত্যাখ্যান করা এটা তাদের প্রতি অসম্মান করা। আন্দোলন এটা হচ্ছে একটা এন্টাইটেলমেন্ট। প্রত্যেকেই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করবে। আমি নিজেই এইসব আন্দোলন করে আমি হয়তো এখন উপাচার্য রাস্তায় নামতে পারি না। সকল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা আমার জীবনের অন্যতম লক্ষ্যগুলোর মধ্যে একটি। ফলে আন্দোলন অত্যন্ত ইতিবাচক একটা বিষয়। আর জাহাঙ্গীরনগর নিয়ে আমি গর্ব করি যে এখানে কোনো অন্যায় হলে পুরো ক্যাম্পাস উত্তাল হয়ে যায়। এটাই হচ্ছে জাহাঙ্গীরনগরের বিউটি। এ কারণেই জাহাঙ্গীরনগরকে সংস্কৃতির রাজধানী বলা হয়। আমি অত্যন্ত গর্বিত আমার সন্তানদের জন্য এ কারণে, এবং অ্যালামনাই যারা আছে সেজন্য। এটা গোটা বাংলাদেশকে অন্যায়ের বিরুদ্ধে এক ধরনের গাইডলাইন দেয়। ফলে এভাবেই জাহাঙ্গীরনগরকে দেখতে হবে। আমরা জানি অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। আমি দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমার সন্তানদের এই সংগ্রামকে আপনারা ভুল বুঝবেন না, সম্মান প্রদর্শন করবেন। এবং আন্দোলন প্রত্যাখ্যানের প্রশ্নই আসে না। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা সমাধান করতে চাই এবং যারা অবহেলা করেছে তাদের যথাযথ শাস্তি বিধান করতে চাই এবং সেই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনের সাথে যোগাযোগ রাখার জন্য যা করার দরকার, শুধু দিন নয় রাতেও জেগে থেকে গত 3 রাত যাবৎ জেগে আছি। আমরা চেষ্টা করছি এবং এই চেষ্টা নিশ্চয়ই অব্যাহত থাকবে। আপনাদের সকলের এ বিষয়ে সহযোগিতা কামনা করি। যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত? তাদেরকে আমরা বলেছি তারা একটু সময় নিয়েছে, কারণ আন্দোলনের কতগুলো পদ্ধতি আছে। নিশ্চয়ই তাদের বিবেচনায় তারা মনে করেছে যে দ্রুত দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করার জন্য এটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে। নিশ্চয়ই তারা কিছু সময়ের মধ্যে সিদ্ধান্ত দিলে আমাদের এই ফটকটি খুলে যাবে এবং আমরা সকলে মিলে এই দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য একত্রে কাজ করে যাবে। এবং আমরা লক্ষ্য করেছি গণমাধ্যমের আপনারা যারা আছেন তারাও নিরলসভাবে আমাদের সাথে এখানে আছেন ঘটনা সঠিকভাবে উপস্থাপন করার জন্য। দেশবাসীকে এবং সরকারকে, সংশ্লিষ্ট বাহিনীকে আপনারা অবহিত করার জন্য যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, সেই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের গভীর কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই।